মোহনবাগানে নতুন প্লেয়ারের গুজব বিভিন্ন জায়গা থেকে শোনা যাচ্ছে। অনেক জায়গায় দাবি করা হচ্ছে যে প্রি কন্ট্রাক্ট নাকি সাইন হয়ে গেছে। এছাড়া আগামী ফুটবল বিশ্বকাপ নিয়ে একটা দুঃখের খবর আছে। সে সব কিছু নিয়েই আলোচনা করব আজকের ভিডিওতে। ছোট্ট করেই আলোচনা করব, ছোট হবে ভিডিওটা। প্রথমে বলি, সোশ্যাল মিডিয়ায় একটা প্লেয়ারের নাম বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে। সেই প্লেয়ারটাকে নাকি মোহনবাগান দিমির বদলে নিতে চাইছে এবং প্রি কন্ট্রাক্ট নাকি সাইন অলরেডি হয়ে গেছে। যদিও আমি যে সমস্ত বিশ্বস্ত সোর্সের সঙ্গে যোগাযোগ আছে তাদের সঙ্গে কথা বলে এরকম কোনো খবর জানতে পারিনি। আবার যাদের কাছ থেকে এই খবরটা পেয়েছি তারা অনেক সময় অনেক খবর আগে থেকে দিয়ে দিয়েছে। এরকম হয়েছে, মানে একদমই যে ফেক যা বলে সব ভুলভাল এরকম ব্যাপারটা নয়। কিন্তু আবার যা বলে সবই ঠিক, সবই মিলে যায়, সেটাও কিন্তু নয়। ফলে খবরটাকে আমি গুজব হিসেবেই ধরছি এবং খবরটা মোহনবাগানের বাস্তব সিচুয়েশনের সঙ্গে মিলে যাচ্ছে বলে অনেকের খবরটাকে একদম অ্যাকসেপ্টেবল বলে মনে হলেও হতে পারে। কিন্তু আবার বলছি, আমি আপনাদের কোনো ভুলভাল খবর আজ পর্যন্ত দিইনি। তাই আমি আপনাদের বলেই দিচ্ছি যে এরকম একটা খবর উঠছে, এটা ভুলভাল ধরে নিয়েই চলুন, গুজব ধরে নিয়েও চলুন, কিন্তু একটা 10% চান্স আছে খবরটা ঠিক হওয়ার। এবং যে প্লেয়ারটার নাম উঠে আসছে সেই প্লেয়ারটা কিন্তু একজন মিডফিল্ডার। এবছরই যে কারেন্ট ক্লাব রয়েছে তার সাথে চুক্তি শেষ হচ্ছে জুন মাসে। 10-12 কোটি টাকার কাছাকাছি একটা মার্কেট ভ্যালু, সেটা হয়তো একটু কমও হতে পারে। এগুলো সবই মিলে যাচ্ছে যে হতে পারে, কিন্তু যে জায়গাটা মিলছে না সেটা হচ্ছে প্লেয়ারটার বয়স 20-21 বছর। এখন 20-21 বছরের প্লেয়ার ভারতে খেলতে আসবে, মোহনবাগানে সাইন করবে, এই জায়গাটা কিন্তু আমার খটকা লাগছে। আবার ন্যাশনাল টিমেও সে খেলেছে। সেই প্রোফাইলের প্লেয়ার এত কম বয়স ভারতে আসবে, এই জায়গাটা যেন ঠিক মেনে নিতে পারছি না বা মানতে একটু সমস্যা হচ্ছে। তাই আমি বলছি এই খবরটাকে মোটামুটি গুজব হিসেবেই ধরুন এবং ভুলভাল খবর হিসেবেই ধরুন। প্লাস দিমি বাকি 4-5টা ম্যাচে যদি দুর্ধর্ষ খেলে দেয় তাহলেও কি দিমিকে চেঞ্জ করবে? এটা নিয়েও একটা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। নেক্সট যদি চলে আসি একটা দুঃখের খবর সমস্ত ফুটবল প্রেমীদের কাছে, ভারতের যত ফুটবল প্রেমী আছে, কারণ সম্ভবত যেরকম সিচুয়েশান যাচ্ছে তাতে আমরা কেউই নর্মালভাবে ফুটবল বিশ্বকাপ এবছরে দেখতে পাবো না। তার কারণ হচ্ছে যে ফিফা একসঙ্গে 2 বছরের ফুটবলের সম্প্রচার সত্ত্ব দিচ্ছে, কিন্তু এবছরের ফুটবলটা যেখানে হচ্ছে আমেরিকায়, টাইমিংগুলো এমন অদ্ভুত পড়েছে যার ফলে সেই রকম লেভেলে স্পন্সরশিপ সেই চ্যানেল বা যারা নেবে টেন্ডারটা তারা পাবে না। এবং অনেক কম সংখ্যক লোক এই ফুটবল বিশ্বকাপ দেখবে। 3:30 থেকে রাত্রিবেলা উঠে বিশ্বকাপ দেখার মতো বা ফুটবল পাগল ব্যক্তিত্ব কিন্তু খুব বেশি নেই। সাধারণ সময় যেটা হয়, ফুটবল বিশ্বকাপ হচ্ছে যে কোনো দিন ফুটবল খেলেও নি, ফুটবল কিছু জানেও না, কোনো ক্লাবকে সাপোর্টও করে না, তারাও দেখতে শুরু করে দেয় একটা ব্রাজিল বা আর্জেন্টিনার জার্সি পরে কদিন নাচানাচি করে। এই পাবলিকের সংখ্যা কিন্তু একটা বিরাট। তারা কেউ রাত্রিবেলা জেগে ওই 3:30 ম্যাচ দেখবে না বা সকালবেলা 6:30টার সময় ঘুম থেকে উঠে ম্যাচ দেখবে না। যার ফলে কোনো ভারতীয় সংস্থাই সেই যে বিডটা করেছিল, মানে ফিফা যে টাকাটা চেয়েছিল সেই বিডে কেউ রাজি নয়। তাদের বিড আবার ফিফা অ্যাকসেপ্ট করেনি। রিলায়েন্স একটা চেষ্টা করেছিল, কিন্তু আলটিমেটলি যে মানে দর কষাকষিটা সেটা কোনো একটা ফাইনাল জায়গায় পৌঁছয়নি, তাই টেন্ডারটা আপাতত পাওয়া যায়নি। তাহলে একমাত্র ওই পাইরেটেড ওয়েবসাইট, ওই যেখানে মাঝে মধ্যে ডিলে খেলা দেখায় বা খেলা দেখতে দেখতে মাঝে মধ্যে বন্ধ করে দেয়, বলে এই চ্যানেলটা কপিরাইটের জন্য বন্ধ করে দেওয়া হলো, এই রকমভাবে খুঁজে খুঁজে কোনো একটা সোর্স থেকে, থার্ড পার্টি কারুর থেকে কেউ একটা লিঙ্ক দিল, সেইটা দিয়ে এইভাবে দেখতে হবে। আর সেটা যদি ফাইনালি হয় তাহলে সেটা সমস্ত ফুটবল সমর্থকের কাছে খুবই একটা খারাপ খবর হতে চলেছে। আপনি কত খুঁজবেন? ম্যাচ শুরু হওয়ার 1 ঘন্টা আগে থেকে তাহলে আপনাকে খুঁজতে হবে যে কোথায় আপনি ম্যাচটা দেখতে পাবেন। তো এই দুটোই মোটামুটি আপডেট আমি পেয়েছিলাম, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এর বেশি কিছু নয়, কোনো ইম্পর্টেন্ট ব্যাপার কিছু নয়, কোনো অ্যানালিসিসেরও গল্প নেই। তো এই ভিডিওতে এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।